হঠাৎ করে আমাকে হাসপাতালে যেতে হলো কেন? আজকে হচ্ছে আম্মু আমার পছন্দের বিফ হালিম রান্না করছে। সবকিছু আজকের ভ্লগে শেয়ার করব। আই হোপ আজকের ভ্লগটা খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের ভ্লগটা একটু অন্যরকম বিকজ আজকের ভ্লগটা হচ্ছে আমি সন্ধ্যার সময় শুরু করছি। আকাশটা দেখতে পারলাম অনেক সুন্দর হয়ে আছে, সো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের জন্য একটু হলেও ভিডিও করে নেই। সো যাই হোক, তারপর হচ্ছে আমাকে হাসপাতালে যেতে হয়। গত ভ্লগের আগের ভ্লগে কিন্তু বলেছিলাম যে আমি অসুস্থ ছিলাম, আমার প্রচুর বুক ব্যথা আর পেট ব্যথা ছিল, সো সেই কারণে হচ্ছে হাসপাতালে আসা। এই ভিডিওটা আগে শেয়ার করতাম, বাট আমি হচ্ছে একদমই ভুলে যাই যেটা শেয়ার করতে হবে। এটা হচ্ছে আমার ফোনে ছিল, বাট কোনো রকম ভাবে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকের ভিডিওতে অ্যাড করে দিই। বাই দ্য ওয়ে, আসার সময় না একটু ভিডিও করতে পারিনি বিকজ আমার ফোনটা যে করেছিল আমি নিজেও জানি না, ব্যাগের কোনো একটা জায়গা ছিল। আর দেখেন হাসপাতালে এত পরিমাণে রুগী ছিল, সো আমি তো দেখে অবাক। আসলে হাসপাতালে আসলে বোঝা যায় যে কি পরিমাণে মানুষ অসুস্থ হয় ইদানিং। সো আমার সিরিয়াল হচ্ছে আপনার 17 নাম্বার ছিল, দেখাতে দেখাতে হচ্ছে বেশ অনেক দেরি হয়ে যায়। এর মধ্যে হচ্ছে খিদাও লেগে যায়। সো আমরা হচ্ছে হাসপাতালের ভিতরে আপনার একটা রেস্টুরেন্ট টাইপের ছিল, অ্যান্ড জায়গাটা এত বেশি সুন্দর ছিল। সো আমি একটু একটু করে ভিডিও করে নিছি সবকিছু, অ্যান্ড মানুষও কিন্তু এটার ভিতর অনেক ছিল। দেখে তো বুঝাই যাচ্ছিল না যে আমরা হাসপাতালে আসছি নাকি আপনার কোনো রেস্টুরেন্টে আসছি। অ্যান্ড রাতের এই ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। সো আমি হচ্ছে আমার জায়গায় বসে পড়ি, অ্যান্ড আমাদের যেহেতু প্রচুর খিদা লাগে আমরা হচ্ছে আপনার পেঁয়াজু, আলুর চপ, বেগুনি অ্যান্ড পুরি নিয়ে আসি। আমার ভাই আর বোন হচ্ছে ওরা এসব পছন্দ করে না, তার জন্য ওদের জন্য আলাদা করে চিপস কিনছে। সাথে তো একটুখানি সালাদ থাকতেই হবে, সালাদ না হলে কিন্তু একটু জমে না। সো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, অ্যান্ড কমপ্লিট করার পরই হচ্ছে এখন চলে যাব। এইখানের খাবারগুলো কেমন জানি একটু টাইপের ছিল। সো আমার কাছে পুরিটা একটু ভালো লাগে না, বাট বাকি আইটেমগুলো অনেক বেশি ভালো লাগছিল। এখন হচ্ছে বাসার দিকে চলে যাব। আর এই তো এটা হচ্ছে হাসপাতালের নিচের দিক আপনার। অ্যান্ড দেখেন এত পরিমাণে মানুষ ছিল যেন মনে হচ্ছে কোনো বিয়ে খেতে এসেছে আমরা সবাই, এমন একটা অবস্থা। যাওয়ার পথে এই তো আম্মু হচ্ছে একজন লেবুওয়ালাকে দেখতে পারলো, অ্যান্ড লেবুগুলোতে এত পরিমাণে ঘ্রাণ ছিল। 3 হালির মতো লেবু নিয়ে আসছে, সাথে হচ্ছে আপনার কাঁঠাল আনছে। অ্যান্ড আমাদের এখানে নতুন একটা দোকান হয়েছে, সেই দোকান থেকে সরিষার তেল এত পরিমাণে ঝাঁজ ছিল, সেই সরিষার তেল আনছে। কাঁঠালটা কিন্তু আপনার অনেক বেশি বড়ই ছিল, সাথে হচ্ছে আপনার অনেক বেশি মিষ্টিও ছিল। সবাই খেতে পুরো পাগলই হয়ে গেছিল। আর এই তো এখান দিয়ে হচ্ছে আমি লেবুর পলিথিন খুলে নিচ্ছিলাম, অ্যান্ড দেখতে পারলাম যে লেবুগুলো বেশ বড়ই ছিল। আর এই তো দেখেন এখানে হচ্ছে আপনার সরিষার তেল আছে, সরিষার তেলের ঘ্রাণটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, এখান দিয়ে হচ্ছে আম্মু আপনার কাঁঠাল ভাঙতেছিল, অ্যান্ড সবাই হচ্ছে সাথে সাথে খাওয়া শুরু করছে। এমন একটা পেপার এত পরিমাণে মজা ছিল যে আপনারা খেলেও পাগল হয়ে যাবেন। এই কাঁঠাল নিয়ে হচ্ছে আপনার দ্বিতীয়বারের মতো কাঁঠাল আনা। প্রথমবার যখন আনছিল তখন হচ্ছে বাজে ছিল, খেতেও মজা লাগতো না। আর এইবারেরটা তো অনেক বেশি মজার ছিল। অ্যান্ড আমাদের অবস্থা দেখেন, আম্মু হচ্ছে এখান দিয়ে ছিলে ছিলে বক্সে রাখতেছিল, আর আমরা হচ্ছে এখান দিয়ে সাবার করে ফেলতেছিলাম। পরে হচ্ছে আম্মু বক্সে জমাতে পারেনি, বেশ কয়েকটা শেষের দিক দিয়ে জমছে। পুরা বক্সই হচ্ছে আপনার ভরে যেত, বাট আমরা হচ্ছে এটাকে ভরতে দিইনি, এটার অর্ধেকটাই আমরা শেষ করে ফেলছি সবাই মিলে। এটা হচ্ছে তার পরের দিনের দুপুরবেলার ভিডিও। গতকাল হচ্ছে আমার আর কোনো ভিডিও করা হয়নি বিকজ প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম হাসপাতাল থেকে আসার পর। দুপুরে লাঞ্চের জন্য হচ্ছে আম্মু এখান দিয়ে মাছ ভেজে নিচ্ছে। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, ভাজা করা হবে। ভাজা ভাজা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে হচ্ছে আম্মু সুন্দর করে মাখাচ্ছিল সব আইটেম দিয়ে, আমি আর নাম বললাম না, আপনারা তো দেখতেই পারতেছেন। উপর দিয়ে হচ্ছে লেবু ছিটিয়ে নিছিল, আপনারা চাইলে লেবুটা ইউজ করতে নাও পারেন। লেবু দেওয়ার কারণ হচ্ছে আপনার ফ্লেভারটা যেন আরো সুন্দর আসে। সব আইটেম দিয়ে হচ্ছে তারপর ভালোভাবে মাখাচ্ছিল, অ্যান্ড মাখানোর পরই হচ্ছে চুলায় দিয়ে দেয় ভাজার জন্য। আমি হচ্ছে একটু বাহিরে যাব, তাই আম্মু আমারটা আগে থেকে ভেজে ফেলতেছিল যেন আমি খেয়েই তারপর যেতে পারি। আজকে লাঞ্চটা হচ্ছে ওদের সাথে করা হবে না। অ্যান্ড এই তো তারপর হচ্ছে মাছগুলো ভাজা কমপ্লিট, অ্যান্ড এত পরিমাণে মজা হয়েছিল। মাছ ভাজা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা কারা কারা আমার মতো পছন্দ করেন জানাবেন। কিন্তু এই ভিডিওটা হচ্ছে আমার বোন আমাকে করে দেয়, আমি জানতামও না যে ও আমার জন্য ভিডিও করে রাখবে, আমি ওকে বলেও যাইনি। 3টা ভাজা মাছ যে দেখতে পারছেন সেটা হচ্ছে ওদের 3 জনের জন্য ছিল, ওদের খাওয়ার সময় কিন্তু আমি ছিলাম না, তাই খুব বেশি মিস করছিলাম সবাইকে। সো এই তো এখান দিয়ে হচ্ছে আম্মু সুন্দর করে সার্ভ করে আমার লাঞ্চটাও দিয়ে দেয়। আমি হচ্ছে ওয়েদার এনজয় করতে করতে লাঞ্চটা সুন্দর করে কমপ্লিট করলাম। অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে আপনার বিকালের দিকে। আজকে হচ্ছে আম্মু আমার পছন্দের বিফ হালিম রান্না করছে। অনেক পরিমাণে গরম ছিল, তার জন্য আমি আর হাতে নিতে পারতেছিলাম না, ঠান্ডা করার জন্য হচ্ছে ফ্যানের নিচে দিয়ে দিয়ে অ্যান্ড নাড়াচাড়া করতেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য।
হালিম খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।